2024-25 বর্ষের ওএসসি স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা যারা নতুনভাবে ওএসসি স্কলারশিপ আবেদন করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি বুঝতে পারবে কিভাবে তোমরা নতুন ওএসসি স্কলারশিপটি আবেদন করবে। নতুনভাবে স্কলারশিপটি আবেদন করার জন্য প্রথম যে অপশনটি আছে স্টুডেন্টস রেজিস্ট্রেশন, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে চলে আসবে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তোমরা যে ডিস্ট্রিক্টের থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে সেই ডিস্ট্রিক্টটি চুজ করবে। চুজ করার পর তোমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবে। এরপরে একটি করণীয় ও বর্জনীয় একটি পপ আপ মেসেজ তোমাদের সামনে শো করবে। এখানে যেটি দেখার বিষয় সেটি হলো প্রয়োজনীয় কাগজপত্র। আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন। তো প্রথম যে কাগজটি প্রয়োজন সেটি হচ্ছে আয়ের শংসাপত্র, অর্থাৎ ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। তারপর আছে হলো জন্মের তারিখ প্রমাণ, সেক্ষেত্রে আধার কার্ড তোমরা দিতে পারবে। তারপর আছে হলো জাতিগত শংসাপত্রের অনুলিপি, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। আর শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মার্কশিটের অনুলিপি, অর্থাৎ তোমরা যদি এখন 9-এ পড়ে থাকো তাহলে 8 পাসের যে রেজাল্টটি আছে বা মার্কশিট আছে সেটি কিন্তু অবশ্যই প্রয়োজন। আরেকটি প্রয়োজন হচ্ছে তোমরা নতুন বছরে যে ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার রসিদটি এখানে কিন্তু প্রয়োজন আছে। তো এই কটি কপি তোমরা হাতের সামনে নিয়ে আবেদন করতে বসবে। তারপর তোমরা এখান থেকে আমি সহমত এই অপশনটিতে ক্লিক করবে। এরপরে আছে হলো ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট। তো এখানে 3টি অপশন আছে। প্রথমটি আছে হলো কাস্ট সার্টিফিকেট নাম্বার। তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটি উপরের ঘরটিতে লিখবে। তারপরে আছে হলো ইস্যু ডেট। কাস্ট সার্টিফিকেটের নাম্বারের ডান দিকে একটি ইস্যু ডেট আছে, অথবা নিচে যেখানে সিল থাকে বা সই করা থাকে ওখানেও একটি তারিখ থাকে। তো সেই তারিখটি এখান থেকে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এই যে ক্যাপচাটি আছে, ক্যাপচাটি ডান দিকের ঘরে লিখে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট করার পর কিন্তু তোমাদের এখানে নাম শো করবে, কাস্ট সার্টিফিকেট নম্বরটি শো করবে, কয় তারিখে ইস্যু হয়েছে সেটা এখানে শো করবে এবং ইস্যু অথরিটি এখানে শো করবে। এবছর এখানে একটি নতুন অপশন যুক্ত হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে গেট ফিঙ্গারপ্রিন্ট একটি অপশন যুক্ত হয়েছে, যেটি কিন্তু গত বছর ছিল না। তো গেট ফিঙ্গারপ্রিন্টের জন্য এখানে তোমাদের আধার নাম্বারটি লিখবে, তারপর কনফার্ম আধার নাম্বার এখানে লিখবে। লেখার পরে গেট ফিঙ্গারপ্রিন্ট এই অপশনটিতে ক্লিক করবে। গেট ফিঙ্গারপ্রিন্টে বায়োমেট্রিক ক্যাপচার হয়ে গেলে তারপর তোমরা পেজটাকে একটু উপরে উঠাবে। এখানে দুটি টিক বক্স আছে, টিক বক্স দুটিতে টিক করে ক্যাপচাটি এই ঘরে লিখে তোমরা প্রসিড অপশনে ক্লিক করবে। প্রসিড অপশনে ক্লিক করা মাত্রই আধারের থেকে এখানে ছবিটি শো করবে, নাম, আধার নাম্বার, ডেট অফ বার্থ এখানে শো করবে। এবার পেজটিকে আরেকটু উপর দিকে উঠালে এখানে আবারও দুটি টিক বক্স দেওয়ার জায়গা আছে, দুটিতে টিক বক্স করতে হবে। এখানে ক্যাপচাটি ফিল করে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এবার আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশনের পেজ খুলে আসবে। এখানে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে। তো ফিল কিভাবে করবে, তো দেখো প্রথমে আছে হলো ফাদার্স নেম। তো এই ঘরে তোমাদের ফাদার্স নেম লিখবে, এখানে তোমাদের সাবকাস্ট লিখবে, এখান থেকে কাস্ট নিয়ে নেবে। এখানে কোর্স টাইপ বলতে এখানে যখন তোমরা ক্লিক করে দেখতে পারবে তোমরা রেগুলার না পার্ট টাইম। তো যেহেতু স্কুলে কিন্তু রেগুলারই ক্লাস হয়ে থাকে, তার জন্য এখান থেকে রেগুলার অপশনটি তোমরা চুজ করে নেবে। ক্লাস টাইপ নিয়ে নিলে, ক্লাস টাইপ নেওয়ার পরে পেজটিকে একটু উপর দিকে ওঠার নিচে আছে হলো স্টুডেন্ট ক্লাস ডিটেলস, অর্থাৎ এখানে যদি তোমরা ক্লিক করো, তো এখানে ক্লিক করলে পরে বলছে হোয়াট ডিড ইউ পাস ইন দ্য লাস্ট ইয়ার ক্লাস, অর্থাৎ গত বছর তোমরা পাস করেছো না ফেল করেছো। এখান থেকে ইয়েস করবে পাস করলে, তো ইয়েস হয়ে গেল। এবার এখান থেকে ওকে করার পরে লাস্ট ক্লাস পাস, অর্থাৎ গত বছর কোন ক্লাসে তোমরা পাস করেছো, গত বছর কোন ক্লাসে তোমরা পাস করেছো। তো তোমরা যদি 9 পাস করে থাকো তাহলে 9 নিয়ে নেবে। ইয়ার অফ পাসিং 2024 থাকবে। আর এখানে স্কলারশিপ টাইপ হচ্ছে, আর এখানে স্কলারশিপ টাইপ যেটি অটোমেটিক এখানে চলে আসবে, অর্থাৎ প্রি ম্যাট্রিক। তারপরে পেজটিকে আরেকটু উপর দিকে উঠালে এখানে আছে হলো অথরিটি অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে কি করবে, তোমাদের যে অ্যানুয়াল ইনকাম আছে ফ্যামিলির, যে সার্টিফিকেটটি তোমরা এনেছো সেটি এখানে কত টাকা লিখেছো সেই অ্যামাউন্টটি এখানে লিখবে। লেখার পরে তোমরা এবার চলে আসবে ডিস্ট্রিক্ট, তোমরা কোন ডিস্ট্রিক্টে বসবাস করছো সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে নিয়ে নেবে। তো আমার ডিস্ট্রিক্ট এখানে জলপাইগুড়ি, তো জলপাইগুড়ি নিয়ে নেওয়া হচ্ছে। এবার তোমরা কোথায় থাকো, ব্লকে না মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লকে ক্লিক করবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি। তো বর্তমানে আমি যার ফর্মটি ফিল করছি সে মিউনিসিপ্যালিটি থাকে, তার জন্য এখান থেকে মিউনিসিপ্যালিটি অপশনটি চুজ করব। এবার আছে হলো মিউনিসিপ্যালিটি, কোন মিউনিসিপ্যালিটি, জলপাইগুড়ি আন্ডারে অনেকগুলো মিউনিসিপ্যালিটি আছে, তো এখান থেকে জলপাইগুড়ি নিয়ে নেব। তারপরে আছে হলো ইনস্টিটিউট, তুমি বর্তমানে কোন স্কুলে পড়াশোনা করছো,
সেটি এখান থেকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে এখানে মোবাইল নাম্বারটি লিখবে, লেখার পর এখানে ইমেল অ্যাড্রেসটি লিখে দেবে। এবার পেজটা একটু উপর দিকে উঠালে এবার এখানে আছে হলো পাসওয়ার্ড। তোমরা একটি পাসওয়ার্ড তৈরি করবে, ক্যাপিটাল, স্মল, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার মিলিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবে এখানে। সেই পাসওয়ার্ডটি কিন্তু আবার এইখানে লিখতে হবে। লেখার পর হয়ে গেলে এই যে ক্যাপচাটি আছে, ক্যাপচাটি এই ঘরে ফিল করে প্রত্যেকটা টিক বক্সে টিক করে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করে দিলে, সাবমিট করার পর কিন্তু দেখতে পারবে রেজিস্ট্রেশন সাকসেসফুল একটি মেসেজ শো করবে। এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করবে এই কারণে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি থাকবে। এবার এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং যেই পাসওয়ার্ডটি তৈরি করলে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে। লগ করার জন্য এই যে লেখা আছে ক্লিক হেয়ার, এখানেও ক্লিক করতে পারো, অথবা যদি কোনো কারণবশত এই পেজটিকে তোমরা কেটে দাও তাহলে আবার তোমরা প্রথম যে পেজটি আছে না, স্কলারশিপের যে প্রথম পেজ, এখানে চলে আসবে। আসার পর দেখতে পারবে সেকেন্ড যে অপশনটি রেজিস্টার্ড স্টুডেন্ট লগ এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে কিন্তু তোমরা সোজাসুজি এই পেজটিতে চলে আসবে। এবার তোমরা অ্যাপ্লিকেশন যে আইডিটি পেলে সেই আইডিটি আর যে পাসওয়ার্ডটি তৈরি করলে সেই পাসওয়ার্ডটি এই ঘরে লিখে এই যে ক্যাপচাটি এই ঘরে ফিল করবে। এবার এখান থেকে লগ অপশনে ক্লিক করবে। লগ করার সাথে সাথে তোমাদের সামনে আরেকটি মেসেজ শো করবে চেঞ্জ পাসওয়ার্ড। তো প্রথমে যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলে এবার একটি ভিন্ন অর্থাৎ অন্য রকমের পাসওয়ার্ড এখানে তৈরি করতে হবে, ঠিক আছে। প্রথম যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলে হয়তো তোমরা ওটাই রাখতে পারো, তার সাথে সামান্য একটা দুটো অক্ষর চেঞ্জ করে এখানে আরেকটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নেবে। তৈরি করে নেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবে। আইডি নতুন যে পাসওয়ার্ডটি তৈরি করলে সেই পাসওয়ার্ড ক্যাপচাটি এই ঘরে লিখে এই সাবমিট অপশন বা লগ যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। লগ করার পর কিন্তু তোমাদের সামনে এই পেজটি শো করবে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ক্যাটাগরি সবকিছু শো করবে। এবার কিন্তু আমাদেরকে মোট 4টি স্টেপ পূরণ করতে হবে। প্রথমে আছে হলো স্টেপ 1 যেখানে ফার্দার ডিটেলস, স্টেপ 2 ব্যাংক ইনফরমেশন, 3 নম্বরে ভেরিফাই অ্যান্ড লক করব, এবং 4 নম্বর স্টেপ হচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে ফর্মটি সাবমিট করব সেই অ্যাপ্লিকেশনটিকে আমরা ডাউনলোডও করে নেব। সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু সই করে স্কুলে জমা দিতে হবে। তো এবার আমরা দেখে নেব সেই ফর্মটি কীভাবে ফিল করব। ফর্মটি ফিল করার জন্য এবার আমরা বাঁদিকে চলে আসব। বাঁদিকে আসলে কিন্তু একটি পেজ আমাদের সামনে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ হোম, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, তারপরে আছে হলো স্টেপ 1 ফার্দার ডিটেলস। এই ফার্দার ডিটেলস অপশনটিতে ক্লিক করব। এরপরে আছে হলো প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টের তথ্য। এখানে নাম, বাবার নাম, কাস্ট, আধার নাম্বার সবকিছুই থাকবে। এগুলো আমরা আগে ফিল করেছি, সেটি এখানে কনভার্ট হয়ে চলে এসেছে। এখানে মোবাইল নাম্বারও অটোমেটিক চলে আসবে। তো পেজটাকে আরেকটু উপর দিকে উঠালে এখানে আমরা কাস্ট সার্টিফিকেটের তথ্য পেয়ে যাব। এখানে কিছু করার নেই। তারপরে আছে হলো আদার ডিটেলস, এখানে আছে হলো মায়ের নাম, এখানে তোমাদের মায়ের নাম লিখবে। তারপরে আছে হলো স্টুডেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ক্লিক করলে ম্যারিড আনম্যারিড তোমরা যেটি হবে সেটি এখান থেকে নিয়ে নেবে। তারপরে আছে হলো পিডাব্লিউডি, অর্থাৎ তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে এস অপশনে ক্লিক করবে, আর যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে ক্লিক করবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক থাকবে। এখানে আছে হলো রিলিজিয়ান, এখানে ক্লিক করলে তোমাদের ধর্ম এখান থেকে নিয়ে নেবে। এখান থেকে হিন্দু ধর্ম আমি নিয়ে নিচ্ছি, কারণ আমি যার আবেদন করছি সেই হিসেবে আমি নিয়ে নিচ্ছি। তারপরে আছে হলো ওয়েদার রিসিভ স্কলারশিপ প্রিভিয়াসলি, যদি তোমরা আগে কোনো স্কলারশিপ পেয়ে থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করার পর কত টাকা স্কলারশিপ পেয়েছো সেই অ্যামাউন্টটি এখানে লিখবে। আর যদি এটি প্রথম হয়ে থাকে তাহলে এখানে নো অপশনে ক্লিক করবে, আর কিছু করতে হবে না। তারপরে এটি আছে হলো ওয়েদার অ্যাপ্লাইড ফর ন্যাশনাল মেরিট স্কলারশিপ, যদি ন্যাশনাল মেরিট স্কলারশিপের জন্য আবেদন করে থাকো তাহলে ইয়েস, না করলে নো। তারপর অ্যানুয়াল ইনকাম আগে দিয়েছিলাম 1,20,000, তো 1,20,000 টাকার যে কাউন্সিলরের থেকে বা পৌরসভা থেকে নেওয়া যে ইনকাম সার্টিফিকেটটি আছে সেই ইনকাম সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনটিতে ক্লিক করতে হবে। ফাইলটি আমি আপলোড করে দিয়েছি চুজ ফাইলে ক্লিক করে, আর সেই ফাইলটি কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে 512 কেবির মধ্যে, ঠিক আছে। তারপরে পেজটিকে আরেকটু উপর দিকে উঠালে এখানে আছে হলো আর ইউ হোস্টেলার, তোমরা যদি হোস্টেলে থেকে পড়াশোনা করো তাহলে ইয়েস করবে অথবা এখান থেকে নো করবে। এরপরে আছে হলো সাপোর্টার ডিটেলস। সাপোর্টার ডিটেলস বলতে তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমাকে সাপোর্ট কে করে, ঠিক আছে। এটি হচ্ছে সেই বিষয়ের একটি
ফর্ম ফিল আপ আছে। তো ফর্ম ফিল আপটির মধ্যে হু সাপোর্ট ইউর স্টাডি, অর্থাৎ পড়াশোনার জন্য তোমাকে সাপোর্ট কে করে, তার নাম তোমরা এখানে দিতে পারো, ফাদার্স বা মাদার্স, তো সেটি এখানে লিখে দেবে। যিনি সাপোর্ট করছে, ফাদার্স হলে এখানে ফাদার্সের নাম, এখানে যদি মাদার্স লেখো তাহলে এখানে মায়ের নামটি লিখতে হবে। সাপোর্ট যিনি করছে ওনার পেশা কি, সেই পেশাটি এখানে লিখতে হবে। যিনি সাপোর্ট করছে ওনার অ্যাড্রেসটি এই ঘরে ফিল করতে হবে। অ্যাড্রেসটি লিখলে, অ্যাড্রেসটি লেখার পর এখানে আছে হলো স্ট্যাটাস অফ লিটারেন্সি, তো এখানে আছে হলো ওয়ান প্যারেন্ট ইজ লিটারেট, অর্থাৎ বাবা এবং মায়ের মধ্যে শিক্ষিত। সেক্ষেত্রে যদি একজন হয়ে থাকে তাহলে ওয়ান নিয়ে নেবে, দুজনেই শিক্ষিত হলে বোথ করে দেবে। এরপরে আছে হলো এডুকেশন ডিটেলস, অর্থাৎ বর্তমান তুমি যেই ক্লাসে পড়াশোনা করছো সেই ক্লাসের তথ্য এখানে ফিল করতে হবে। প্রথমে আছে হলো স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে, মিউনিসিপ্যালিটিতে তুমি থাকো সেটি থাকবে, তোমার যে ডিস্ট্রিক্ট থাকবে, তুমি যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলের নাম অটোমেটিক্যালি থাকবে, কারণ আগে আমরা দিয়েছিলাম। এবার আছে হলো কোর্স, তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ছো, 9 না 10, এখান থেকে 9 আমি দিয়ে দিলাম, কারণ যেহেতু যার ফর্ম ফিল আপ করছি সে 9-এ পড়ছে, তো 9 নিয়ে নিয়েছি। এবার আছে হলো ডেট অফ জয়েনিং অফ ক্লাস, এখানে হচ্ছে তুমি 9-এ যে তারিখে ভর্তি হয়েছো, একটি স্কুল থেকে কিন্তু একটি কপি দেয়, ভর্তি রিসিভ কপি যাকে বলে, সেখানে একটি ডেট আছে, সেই ডেটটি এখান থেকে চুজ করে নিয়ে নেবে। তারপরে যে তারিখে তোমরা ভর্তি হলে সে তারিখ থেকে, যেহেতু 9 মানে 1 বছরের ক্লাস হবে, 1 বছরের হিসাব করে এন্ড অফ সিজন এখানে লিখে দেবে, আর সেই ডেটটি আবার তোমরা এখানেও লিখে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার পেজটিকে একটু উপর দিকে উঠালে এখানে আছে হলো প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, অর্থাৎ তুমি যেহেতু এখানে 9 লিখেছো তাহলে 8-এর তথ্য এখানে ফিল করতে হবে। অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস ইন পার্সেন্টেজ, সেই 8-এ তুমি কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স করেছো, অর্থাৎ স্কুলে উপস্থিত ছেলে, এটি এখান থেকে নিয়ে নেবে। তারপর বলছে টোটাল মার্ক ইন এক্সাম, লাস্ট এক্সাম, তো এখান থেকে তোমাদের এক্সাম কততে হয়েছিল, যদি 700 হয় তাহলে এখান থেকে তোমরা 700 নিয়ে নেবে। এবার 700-এর মধ্যে কত পেয়েছো সেটি তোমরা এখানে লিখে দেবে। তারপরে লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ, তো এখানে 555 পেয়েছো লাস্ট এক্সামে, তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে সেটি পার্সেন্টেজটা এখানে লিখবে। তারপরে আছে হলো কোর্স কমপ্লিশন স্ট্যাটাস, এটি পাস অটোমেটিক্যালি থাকবে, যেহেতু আগে আমরা পাস দিয়েছি। টোটাল অ্যাটেন্ডেন্স ডে, 365 দিনের মধ্যে কতদিন তুমি স্কুলে গিয়েছো সেটি এখানে লিখতে হবে। টেস্টকে যদি আমরা একটু উপর দিকে উঠাই, তো ডান দিকে আছে হলো কন্ট্যাক্ট ডিটেলস, সেটি অটোমেটিক্যালি থাকবে। এরপরে আছে হলো প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, তোমাদের আধারে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে ফিল করবে। টেস্টে একটু উপর দিকে উঠালে এখানে আছে হলো পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে যে অ্যাড্রেসটি লিখলে সেই অ্যাড্রেসে যদি তোমরা বর্তমানে বসবাস করছো, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে, তাহলে এই টিক বক্সে টিক করবে। এবার এখানকার কিন্তু পেজ যে ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেলে নিচে দেওয়া সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে আইডেন্টিফিকেশন ইনফরমেশন শো করবে, অর্থাৎ আধার নাম্বারটি কিন্তু এখানে শো করবে। দুটি টিক বক্সের অপশন আছে, এখানে টিক বক্সে টিক করবে। টিক করার পরে ডান দিকে আছে ব্যাংক ইনফরমেশন, এখানে যে ব্যাংকটি তোমরা দেবে, অর্থাৎ তোমাদের আধার লিঙ্ক যেই ব্যাংকে আছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে ফিল করবে। তো ব্যাংকের আইএফসি কোডটি এখানে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবে এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আবার এখানে লিখবে, অর্থাৎ এখানে যে নাম্বারটি লিখবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সেই নাম্বারটি আবার এখানে লিখবে। লেখা হয়ে গেলে পেজটি একটু উপর দিকে উঠাবে। উপর দিকে উঠালে এখানে আছে হলো প্যারামিটার্স অফ এক্সপ্রেশন অফ হাউস হোল্ড, এই পেজটিকে তোমরা বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে পেজটি একটু উপর দিকে উঠাবে। এবার আছে হলো ইনফরমেশন অ্যাবাউট সোর্স হাউস হোল্ড ইনকাম, তোমাদের ফ্যামিলির ইনকামের সোর্স কি, তো এখান থেকে তোমরা যেটি হবে সেটাই নিয়ে নিতে পারো। আমি এখান থেকে ম্যানুয়াল ক্যাজুয়াল এবার নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করার পর তোমাদের সামনে কিন্তু প্রিভিউ পেজ খুলে আসবে, অর্থাৎ তোমরা যে ফর্মটি ফিল করার প্রিভিউ পেজ খুলে আসবে। সেই প্রিভিউ পেজটিকে একবার ভালোভাবে দেখে নেবে। দেখে নেওয়ার পর যখন ভেরিফাই অ্যান্ড লক অপশনে ক্লিক করবে, তোমরা যেই মোবাইল নাম্বারটি এখানে দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি লিখে সাবমিট করা মাত্রই কিন্তু তোমাদের পেজটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে স্টেপ 4 প্রিন্ট অ্যাপ্লিকেশন, এই পেজটি চলে আসবে। এবার তোমরা এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যে আছে এইটিকে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে এই ক্যাটাগরি যে অফিসারগুলো আছে সেই অফিসারকে দিয়ে পেজটিতে সই করাবে, তোমাদেরও সই হবে এবং তার সাথে যেগুলো অ্যাটাচ করবে 1 কপি কালার ফটো, তোমাদের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এবং
তোমাদের ব্যাংকের যে বইটি আছে অর্থাৎ যে ব্যাংকের ডিটেলস এখানে দিবে সেই ব্যাংকের এক কপি জেরক্স কপি একসাথে অ্যাটাচ করে তোমাদের স্কুলে এটিকে জমা করতে হবে। তথ্যটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে পরে আর একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।